जय जय श्री राधे। समस्त भक्तबृंद, समस्त भगवत्प्रेमी, समस्त गौर अनुरागी, कृष्ण अनुरागी समस्त भक्तेर चरणे दासे शत सहस्र कोटि दंडवत प्रणाम। আমাদের সকলের মাথায় এখন একটাই কনফিউশন চলছে, সেটা হলো জন্মাষ্টমী কবে পালন করব, 26 তারিখ নাকি 27 তারিখ, সোমবারে করলে ভালো হবে নাকি মঙ্গলবারে করলে ভালো হবে। আমরা কতটা আজ নিচে পড়ে গেছি। যখন গোবিন্দের জন্মোৎসব করার পালা আসছে তখন আমরা বিবেচনা করছি কোন দিনটা করলে ভালো হবে, আর যখন নিজের ছেলের জন্ম পালন করছি, নিজের ছেলের জন্মদিন করছি, মহারাজ 5-6 দিন ধরে একদম ডিজে বাজিয়ে যা ইচ্ছা তাই করে একদম সেটাকে পালন করছি। আর যেই চরাচর সৃষ্টির পালনকর্তা, যেই চরাচর সৃষ্টিকে সৃষ্টি করলেন, সেই সৃষ্টিকর্তার, সেই পালনকর্তা জগদীশ্বর ভগবানের যখন উৎসবের টাইম এলো, যখন তার জন্ম উৎসবের সময় এলো, তখন আমরা মনে মনে চিন্তা করছি কোনটা করলে ভালো হবে। আরে ভাই, 2 দিন করলে কি অপরাধ হয়ে যাবে? ভগবানের যে জন্মদিন সেটা আমরা 2 দিনেই উপভোগ করব, 2 দিনেই আনন্দ লাভ করব। 26 তারিখেও মহা অভিষেক করব, 27 তারিখেও মহা অভিষেক করব, ধুমধাম করে পালন করব। আমাদের ভক্তদের আর কি চাই? আমাদের ভক্তদের সবথেকে বড় কথাটাই তো হচ্ছে ভগবানের জন্ম উৎসব। কতটা আমরা ভাগ্যবান যে আমরা 2 দিন ভগবানের জন্ম পাচ্ছি, 2 দিনে 2টি তিথি পাচ্ছি। আমাদের মন্দিরে তো মহারাজ 26 তারিখ রাত 11টা থেকে নাম সংকীর্তন এবং 12টার সময় মহা অভিষেক হবে, আর তারপরের দিন 27 তারিখেও 11টা থেকে নাম সংকীর্তন এবং 12টার সময় মহা অভিষেক শুরু হবে। আর যে ব্রতটা, এই ব্রতটা হবে 27 তারিখে, কারণ উদয়া তিথি অনুসারে নবমী সংযুক্ত করতে হলে আমাদেরকে 27 তারিখে ব্রতটা করতে হবে। আর 26 তারিখে যেহেতু উদয়া তিথি পাচ্ছি না, সপ্তমী সংলগ্ন রয়েছে, তার জন্য সেটা ব্রতটা করব না, কিন্তু উৎসব করব। মহারাজ ভগবানের জন্ম বলে কথা, তাতে আবার 2 দিন পাচ্ছি, কেন উৎসব করব না? সবাই মিলে একদম ঢাক ঢোল বাজিয়ে ভালো করে গোবিন্দের জন্মের উৎসব পালন করুন, ভালোভাবে একদম মহা অভিষেক করুন। 26 তারিখ এবং 27 তারিখ একদম সারা রাত ধরে, সামান্য আমরা ট্রেনে কোথাও যাতায়াত করি, এটাতেই তো মহারাজ যখন রাত জাগতে হয় তখন আমাদের গায়ে লাগে না, আর যখন ভগবানের জন্মের বেলা এলো তখন আমাদের গায়ে লেগে যাচ্ছে বাবা 2 দিন ধরে রাত জাগতে হবে। হ্যাঁ, সকলের কাছে এটাই অনুরোধ করব, ভগবানের জন্মদিনের কথা, তার জন্য আমরা একদম উল্লাস করে, একদম আনন্দ করে এই জন্ম উৎসব পালন করব। আর যারা যারা ব্রত করতে চান, ব্রতটা করবেন 27 তারিখে। আর এটা এবারে আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে নির্জলা করবেন না ফলাহার করবেন, এটা আপনাদের ব্যাপার, কিন্তু অন্ন খাওয়া নিষেধ রয়েছে। আপনারা ফলাহার করুন, নইলে নির্জলা থাকুন। সকলের চরণে আবার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সকলকে জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা।